নারায়ণগঞ্জে এবছর ২২৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শহরের রামকৃষ্ণ মিশন মণ্ডপ থেকে দেবী আরাধনার সর্বশেষ জানাচ্ছেন প্রতিনিধি আব্দুস সালাম। সালাম, কেমন দেখছেন? নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এখানে সার্বজনীন দুর্গাপূজার যে উৎসব সেটি অনুষ্ঠিত হচ্ছে। সকালে ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও এখন কিন্তু এই রাতে সন্ধ্যার পর থেকে এখানে পুণ্যার্থীদের আগমন ঘটছে এবং তারা কিন্তু আরাধনা করছেন এবং আরাধনার পর থেকে কিন্তু ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষ হবে এবং এই আনুষ্ঠানিকতার পরে কিন্তু এখানে আরতি হবে এবং দুর্গার প্রতি যে সম্মান বোধ তারা জানাবেন। আমরা মহারাজের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকাল দুর্গার আগমন ঘটলেও আজকে কিন্তু ষষ্ঠীর মধ্য দিয়ে এখানে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং আগামীকাল সপ্তমী অনুষ্ঠিত হবে এবং তার পরের দিন সবচেয়ে দুর্গার যেটি আকর্ষণীয় রামকৃষ্ণ মিশনে, এই রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু নারায়ণগঞ্জের যারা হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী তাদের মধ্যে কিন্তু কুমারী পূজাকে কেন্দ্র করেও একটা উৎসবের আমেজ সৃষ্টি হয় এই রামকৃষ্ণ মিশনে। এই রামকৃষ্ণ মিশনে এখনও কিন্তু আমরা দেখছি এই রাতে কিন্তু পুণ্যার্থীদের অনেক আগমন এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন দুর্গার প্রতি এবং এই শ্রদ্ধার অর্জনের মধ্য দিয়েই কিন্তু শেষ হবে আজকের ষষ্ঠীর আনুষ্ঠানিকতা।